আ এই পৃথিবীটা খুবই নিষ্ঠুর। আপনার হচ্ছে এই পৃথিবীতে আপনি যখন চলে যাবেন আপনার খোঁজ খবর কেউ রাখবে না। এটাই জগতের নিয়ম। তাই আসুন আমরা আসলে অ্যা দুর্নীতি, অন্যায়, অবিচার থেকে আমরা দূরে থাকি। কারণ আপনি দুর্নীতি করে কোটি, কোটি টাকা ইনকাম করবেন কার জন্য? কার জন্য রাইখা যাবেন? আপনার ছেলেমেয়ের জন্য? কারণ ছেলেমেয়ে তো আপনার জন্য যে দোয়া করবে এটার গ্যারান্টি কি? বা এরা আ আ এদের আপনি কোটি, কোটি করে টাকা দুর্নীতি করে এদের জন্য রাইখা গেলেন। আপনার লাভটা কি? আপনার তো ২ পয়সার লাভ নাই। বরঞ্চ এই টাকার জন্য আপনি দুর্নীতি কইরা যে টাকাগুলো জমাই গেছেন, এগুলা আপনার বুকের উপর পাহাড়ের মতো আসলে ভারী হইয়া আযাব হবে। তো আসুন আমরা এসব অন্যায় অবিচার থেকে দূরে থাকি, ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকি। আমরা মানুষকে ভালোবাসি, অন্যায় অবিচার থেকে দূরে থাকি, দুর্নীতির রোধ করি। বাংলাদেশ থেকে দুর্নীতি চলে গেলে ইনশাল্লাহ বাংলাদেশ ইনশাল্লাহ খুব দ্রুত সমৃদ্ধির পথে আগাবে। কারণ আপনার এই কোটি, কোটি টাকা রাইখা যাবেন, আপনার ১ পয়সা লাভ হবে না। বরঞ্চ কবরে যাওয়ার পরে আপনার আযাব দ্বিগুণ হবে। ঠিক আছে? তো এইটার হিসাব দিতে, দিতে আপনার কোনো কুলকিনারা থাকবে না। আপনি জান্নাতে যাবেন কখন? আপনি যখন ন্যায়ের পক্ষে অল্প টাকা ইনকাম করবেন এবং সৎ পথে ইনকাম করবেন, হালাল রিজিক আপনি হচ্ছে যখন খাবেন, আপনার ছেলেমেয়েকে আপনি যাই দিয়া যান, তাতেই এরা হচ্ছে সন্তুষ্ট থাকবে এবং এরা আ সবসময় দোয়া করবে আপনার জন্য যে, "না, আমার আব্বা সৎ ছিল। আমার আব্বা আমাদের জন্য হালাল ইনকাম কইরা যা রাইখা গেছে আলহামদুলিল্লাহ।" তখনই এরা আপনাকে মন থেকে দোয়া করবে। আর আপনি যখন কোটি, কোটি টাকা আসলে আপনার দুর্নীতি করে টাকা ইনকাম করে এদেরকে দিয়া যাবেন, ছেলেমেয়েদেরকে, এরা আসলে আপনাকে কখনো মন থেকে দোয়াও করবে না। কারণ এরা হারাম খাইতেছে, অলওয়েজ হারাম খাচ্ছে, হারাম টাকা আপনি রেখে গেছেন। এই হারামগুলা খাইয়া এদের মুখ দিয়ে কখনো ভালো দোয়া আসবে না আপনার জন্য। তো আমরা সবাই সচেতন হই। ভালো থাকি।